উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এনএসএস রিজিওনাল সেন্টার এবং তার হেড আছেন উনি। ওনার ডেজিগনেশনটা অ্যাকচুয়ালি ইউথ অফিসার, অর্থাৎ আমাদের যে যুব শক্তিদের নিয়ে যে কাজ করা তার টোটাল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম জোনের কিন্তু উনি হেড। তাহলে বুঝতে পারছো তোমরা কার ইন্টারাকশনে এসছো। আজকে ওনাকে আমরা অনেকক্ষণ পাবো। তোমরা নিজেদের মানে মানে আমাদের যে আমরা যেভাবে কাজ করছি, যা শিখছি, কোথায় আমাদের ঘাটতি আছে, সেই জায়গাগুলো বোঝার তোমরা চেষ্টা করবে। প্রিন্সিপাল স্যারের কাছ থেকেও তোমরা কিছু শুনলে, আর সঙ্গে যিনি আমাদের একটু আগে স্যার বলে গেলেন মিস্টার টি কে পান্ডা, তুষারকান্তি পান্ডা, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটর। অর্থাৎ হয়তো আমাকে বা দীনবন্ধু স্যারকে তোমরা তোমাদের মানে মেন্টর হিসেবে পেয়েছো কিছুটা, আমাদের মেন্টর হচ্ছে এই টি কে পান্ডা এবং এই স্যার। অর্থাৎ এনারা আমাদের শেখাচ্ছেন, তারপরে আমরা তোমাদেরকে কিছুটা হলেও গাইড হয়তো করতে পারছি। তাহলে বুঝে দেখো, অর্থাৎ তোমরা গুরুর কাছে এসে পড়েছো, তাহলে তোমাদের সেখানে নিজেদের আচার আচরণগুলো কিরকম হওয়া উচিত। এবং সেই সম্পর্কে একটা জিনিস বলে রাখি, লাস্ট আমরা এই রেড রিবন ক্লাবের কিছু কাজ ভালো করেছিলাম, যেই সূত্র ধরেই স্যারের সঙ্গে মানে আমাদের ইন্টারাকশনটা আরো বেটার হয়ে যায়। আমি ওনাকে টোটাল রিপোর্টগুলো পাঠিয়েছিলাম, হ্যাঁ ইমেল এগুলো টোটালটা পাঠিয়েছি, উনি দেখেছেন এবং দেখে নিয়ে উনি প্রচন্ড প্লিজড হয়েছেন। যেই হোক চাই যেটুকু যা কাজ হয়েছে সেই জন্য উনি আরো দৌড়ে এসেছেন, এবং তার পাশাপাশি উনি যে কথাটা বলেছেন মানে সেটা উনি নিজে মুখ দিয়ে বলুন, ওটা তাহলে মানে সবার ক্ষেত্রে হয়তো ভালো লাগবে যে আমাদের হয়তো কোনো ক্যাম্পে যাওয়ার একটা ব্যাপার হয়তো উনি করে দেবেন, সেটা হয়তো মানে নেক্সট লেকচারে উনি হয়তো বলবেন। সেই জায়গাটা তোমরা থাকবে মানে ন্যাশনাল ক্যাম্পাস, সেগুলো স্যারই বলতে পারবেন, আমি অত বেটার জানি না, কারণ জাস্ট আমি হয়তো যেগুলো এনএসএস সম্পর্কে জানতে পেরেছি। এবং সেটা জেনে আমি এটুকু বুঝেছি যে এনএসএস এর মধ্যে যে কাজ করার প্রচুর অনেক কিছু আছে। একটু আগে স্যার আমাদের একটা দিয়ে দিলেন, যদিও এটা আমাদের অবশ্যই কাজের মধ্যে যে হ্যাঁ কলেজটাকে আমাদের কিছুটা ক্লিনিং করতে হবে, এটা আমরা করবো, এটা আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে। এবং পাশাপাশি আমার মনে হয় যে মানে এটা করে দিয়ে আমরা অন্তত দেখাবো যে এটা তো মানে অ্যাকচুয়ালি শুধু যে স্টুডেন্টদের কাজ তা নয়, এই মানে এর জন্য কিন্তু আমাদের কাজের একটা মানে যাই হোক কলেজে কিন্তু এরকম ডেপুট করা আছে যে তারা একবার দেখে নিক, যদি স্টুডেন্টরা আমাদের কাজ করতে পারে তাহলে আমরা নিজেদের কাজ কেন করতে পারবো না। সেইভাবে করে আমরা যাই হোক মানে সবাইকে কাউকে চোখে আঙুল দিয়ে দেখানো না ভাই এটা তোমার কাজ, আমি যখন তোমার কাজটা করে দেবো। হয়তো আমরা এরকম কোনো সিনেমাও দেখেছিলাম ওই যে লাগে রকম মুন্না ভাই, এরকম কিছু একটা ওই কোথাও প্রতিদিন ধরে আমরা দেখি পানের পিক ফেলে যায় আর একজন ধরে মুছতে থাকে, দেখেছিলাম মানে কি বই আমার অত খেয়াল নেই। তাহলে মুছতে মুছতে একদিন মানে যে পিক ফেলছে তার কিন্তু আস্তে আস্তে পিক ফেলাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মানুষের ভিতর থেকে মানুষকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, এইভাবে কোনো মানে দাঙ্গা বা এই করে নয়, তাকে আস্তে আস্তে ভিতর থেকে চেঞ্জ করতে হবে। ভাই এটা তোমারও কাজ, এটা আমারও কাজ, এটা আমরা করতে করতে এটাকে সেইগুলো ব্যাপারে হয়তো স্যার আরো বেটার বলতে পারবেন। সেই জায়গাগুলো আমরা প্রিন্সিপাল স্যারের কথা শুনলাম, সেটাও আমরা করবো অবশ্যই। আর যেগুলো আমরা যা আমরা যেটুকু ডিমান্ড করছি বা স্যারও হয়তো দিয়েছেন, এটা স্যারকে এবং স্যার হয়তো বুঝতে পারছেন যে এনএসএস আমাদের কেমন ডেভেলপ করছে, এবং আমরা মানে চাই কারণ এটা কিন্তু মানে একটা বড় ব্যাপার যে আজকে প্রথম মানে এই আজকে দীর্ঘ 72 সাল থেকে আমাদের কলেজে এনএসএস হয়ে আসছে, আমরা কিন্তু প্রথম মানে এই টিকে পান্ডা এবং মানে পট্টনায়ক স্যারকে প্রথম আমরা কলেজে আনতে পারলাম। এটা আমাদের একটা বিশাল মানে এটা অন্তত আমি বলবো মানে আমাদের এনএসএস টিমের একটা জয় বলতে পারবো, যে তাদের যখন আনতে পেরেছি, তাদের সুদৃষ্টিটা যখন এখানে পড়েছে, ভবিষ্যতে হয়তো এখান থেকে আমরা এনএসএস কে আরো অনেক অনেক দূরে তুলে নিয়ে যেতে পারবো। সেই চেষ্টা আমি রাখি এবং এটা আমি বিশ্বাস রাখি যে আমার ভলেন্টিয়াররা সেরকম কাজ করতে পারবে। ওকে, এগুলো আমি আমার ন্যূনতম বক্তব্য শেষ করছি। আর স্যারের সঙ্গে তোমরা ইন্টারঅ্যাক্ট করবে। আর এই সেশনটাকে আপাতত এখানে একটু স্টপ করছি কিছুক্ষণের জন্য। আমি বলবো যে মিনিট 15 একটু তোমাদের একটা ব্রেক দেওয়া আছে, তোমরা জাস্ট একটু ফ্রেশ আপ হয়ে আসো, স্যারও একটু ফ্রেশ হয়ে নিন একটু, হ্যাঁ, তারপরে আরেকবার আমরা জাস্ট মিনিট 15 পরে আবার বসছি নেক্সট সেশনে। Before that, I must thanks to the principal who has taken much pain to sit with us, to know what is NSS and how best he can do it. And he is the main captain of the college. He has to run this institute, and his cooperation is always required to run the NSS, how it has to go, in which direction it is to go. So I must thanks to you. Yes, that is all cooperation. And when I have gone through the email, the detailed report, this is the college who is doing some activities and sending the report. At least I will go and talk to that college to inspire the volunteers, to talk to the students, to talk to the principal. This is my motivation. So I came to here, at least this Bankura district, 21 colleges are there. So with these 21 colleges, at least those colleges who are doing the activities in a good way, let them go outside. Let them participate at national level, so that at least this will be.
व्हाट इज एनएसएस? अभी मैं आपको बताऊंगा कि एनएसएस में क्या है, आप एनएसएस के लिए क्या करना चाहिए और वो एनएसएस आपको क्या देता है, भारत सरकार के स्कीम में क्या क्या प्रोविजन है, ये आपको पता नहीं है। तो मैं चाहता हूँ आपको थोड़ा ज़्यादा बताएं सेकेंड हाफ में, तो आपको डिटेल्स आप थोड़ा फ्रेश हो जाइए। तो आई एम आल्सो सिटिंग हियर, आई विल आल्सो अगेन कंटिन्यू